وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কত নম্বর আয়াত জানো? 81। بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم. استغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র কালামকে সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের আজকে সূরা আলে ইমরানের 81, 82 এবং 83 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা রূহের জগতে ঘটে যাওয়া একটা ঘটনার বিবরণ দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে রূহের জগতে একটা সম্মেলন সংগঠিত হয়েছিল। বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা ছিলেন সমস্ত নবী, বিষয়বস্তু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আল্লাহ তাআলা সমস্ত নবীর সাথে যে কথোপকথনটা করেছিলেন সেটাই আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন যে সেই দিন আমি সমস্ত নবীর কাছে এই ওয়াদা নিয়েছিলাম, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। আমি তাদেরকে বলেছিলাম যে আমি যখন তোমাদেরকে একে একে করে পৃথিবীর বুকে প্রত্যেকের সময় অনুপাতে নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠাবো, প্রত্যেককে আমি নবুয়ত এবং হিকমত দান করব, তখন তোমাদের সকলের পরে একজন নবী, তিনিও নবী হিসাবে যাবেন, যে যদিও তিনি পরে যাবেন কিন্তু
আগ থেকেই তার ব্যাপারে তোমাদের সকলকে দুইটা কাজ করতে হবে। একটা হলো তার উপর ঈমান আনতে হবে, আর একটা হলো ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করতে হবে। এবার বলো, এই কাজটা তোমরা করার জন্য প্রস্তুত আছো কিনা, স্বীকার করছো কিনা? তখন সমস্ত নবী রূহের জগতে সমস্যারে বলেছিলেন যে আকরারতুম ওয়াল্লাহ, স্বীকার করে নিলাম এবং এই বোঝাটা আমরা বহন করলাম, মানে এই দায়িত্বটা আমরা নিলাম। আল্লাহ তাআলা তখন বলেন যে ঠিক আছে, আজকের এই অনুষ্ঠানের সাক্ষ্য থাকা দরকার, আর তোমাদের চাইতে সত্যবাদী আর কারা হতে পারে, সুতরাং সাক্ষী হিসাবে তোমরাই থাকো। আর এই সাক্ষ্যর বিষয়টাকে আরো বেশি মজবুত করার জন্য আমি আল্লাহ নিজেই তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে থাকলাম। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মর্যাদাবান ছিলেন। এমনিতেই কোরআন মাজিদের শুধু এই আয়াত নয়, আরো বহু আয়াত এমন আছে, এবং কোরআন মাজিদের আলোচনার বর্ণনার ভঙ্গিটাই বোঝা যায় আল্লাহ তাআলা এই কথা বারবার বুঝিয়েছেন আলোচনার ভঙ্গি থেকে, বর্ণনার ভঙ্গি থেকে, যে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, নম্বর 1। নম্বর 2 হলো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে গোটা সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। এটা কোরআন মাজিদের বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন বোঝা যায়। যেমন এই আয়াত থেকে আমরা এটা বুঝলাম। এরকমই কাছাকাছি একটা বিষয় আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অন্য জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাকুম ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি যখন ওয়াদা নিয়েছি নবীদের থেকে, কার কার থেকে? আপনার থেকে, নূহ থেকে, ইব্রাহিম থেকে। এই আয়াতে কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়? দেখুন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীর সম্বোধন করে করে কথা বলেছেন, সব নবীকে, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, এভাবে, অর্থাৎ তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেছেন। আর একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের কোথাও আল্লাহ তাআলা তাকে সরাসরি নাম ধরে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা তার বিভিন্ন গুণ বা বিভিন্ন অবস্থা তুলে ধরে সামনে এনে তারপর সম্বোধন করেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কম্বল মুড়ি দিয়ে আছেন, দেখেন কম্বল মুড়ি দিয়ে আছেন। এখন আমরা এই জাতীয় কম্বল মুড়ি দিয়ে থাকলে ও কম্বলওয়ালা এরকম করে কথা কার সাথে বলি? যাকে বেশি মহব্বত করি, তাকেই তো আমরা এই টাইপের কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কম্বল মুড়ি দেওয়াটা, মুড়ি ঢাকাটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে এবার ডাক দিচ্ছেন, ও কম্বলওয়ালা, ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে আছেন। এখন আল্লাহর কাছে এটা ভালো লেগে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারার পরিপূর্ণ বিবরণ কখনো তারা দিতে পারেন নাই। এমনকি যেমন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আম্মার না, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক নাতনি ছিল, নাতনি। তো ওই নাতনি মানে ছোট বাচ্চা মেয়ে, ওই বাচ্চা মেয়ে তিনি জিজ্ঞেস করতেছেন আরেকজন সাহাবীকে, মহিলা সাহাবীকে। ওই মহিলা সাহাবীর নাম ছিল রুবাইয়া, তার নাম ছিল রুবাইয়া। তো রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাচ্চারা যখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো নবীজি যুগে ছিলেন, হ্যাঁ, নবীজি কেমন ছিলেন?
বাচ্চারা নবীজি বাচ্চা সুলভ আচরণ জিজ্ঞেস করতেছে নবীজি কেমন ছিলেন। এখন তিনি কি উত্তর দিচ্ছেন দেখেন। প্রথমে ভয় চাকা খেয়ে গেছেন, বর্ণনাকারী বলেন যে প্রথমে তিনি ভয় চাকা খেয়েছেন, কি উত্তর দিবেন। এখন দিশা না পেয়ে বলেন যে আচ্ছা শোনো, সূর্য যদি জমিনে আসে তাহলে কেমন লাগবে। তিনি এমনই ছিলেন, মানে মুখে যা আসছে কি তুলনা করবেন উনি বুঝে উঠতে পারেন নাই। উনি এই জন্য বলতেছেন যে সূর্য যদি জমিনে নেমে আসে তাহলে কেমন হবে, কেমন উজ্জ্বল হবে, কেমন ছিল, কেমন আলো ছড়াবে, নবীজি তেমনই ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় শব্দ ভান্ডার খুঁজে পেতেন না, নবীজির জন্য কোন শব্দ দিয়ে তারা নবীজির প্রশংসা করবেন। যেমন এক সাহাবী বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন, কান্না ওয়ারাকাতু মুসহাফিন, কেমন যেন কোরআন শরীফের পৃষ্ঠা, মানে কি ওনার কাছে কোরআন শরীফের পৃষ্ঠাই হলো সবচেয়ে প্রিয়। এমন আর তুলনা খুঁজে পায় না, এই জন্য তিনি বলছেন কেমন যেন কোরআন শরীফের পৃষ্ঠা। আরেক সাহেব বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন বলবো, কেমন বলবো, আচ্ছা তরবারি বের করলে ঝিলিকতারে ওঠে না, এরকম ছিল নবীর চেহারা। মানে কি, মানে উনি শব্দ খুঁজে পাচ্ছেন না। মুজাহিদ মানুষ, আর মুজাহিদের কাছে তরবারির চেয়ে বেশি প্রিয় কিছু হয় না। তো এই জন্য তিনি তার যেটা সবচেয়ে প্রিয় ওটার সাথে তুলনা করে বলতেছেন তরবারি ঝিলিক দিয়ে ওঠে না, নবীর চেহারা এরকম ছিল। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন তো মসজিদে নববীর দিকে, মদিনা মসজিদের দিকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা এরকম দুইটা ঘটনা আছে। এই ঘটনায় জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সেদিন পূর্ণিমা রাতের চাঁদ ছিল, আমি হেঁটে যাচ্ছি, নবীজি হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আমার চাঁদের দিকে আমার দৃষ্টি পড়লো, আবার নবীজির চেহারার দিকে দৃষ্টি পড়লো, দ্বিধায় পড়ে গেলাম কোনটাকে বেশি সুন্দর বলবো, এটাকে না ওইটাকে, এটাকে না ওইটাকে, এটাকে না ওইটাকে। অনেকক্ষণ মনে যুদ্ধ চললো, শেষ পর্যন্ত আমি বললাম যে আরে বাদ, চাঁদ কি, পূর্ণিমার রাতের চাঁদ কি, আমার নবীজির চেহারা তার চাইতে বেশি সুন্দর। সিদ্ধান্তে পৌঁছে গেছেন আমার নবীজির চেহারা তার চাইতে বেশি সুন্দর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ তাআলা তার এই চেহারার সৌন্দর্য নিয়ে কোরআন মধ্যে কসম করেছেন, ওয়াদুহা। সুন্দর চেহারার মধ্যে যখন জুলফি কালো থাকে, জুলফি যখন কালো থাকে তখন এটা সুন্দর লাগে বেশি, আরো বেশি সুন্দর, নূরুন আলা নূর। এজন্য আল্লাহ তাআলা এই চেহারার সাথে সাথে চেহারা জুলফি, দেখবেন যে সুন্দরীদের যখন প্রশংসা করা হয় তখন চোখের প্রশংসা, চুলের প্রশংসা আলাদা করে করা হয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফির প্রশংসা আলাদা করে করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রশংসা আলাদা করে করেছেন। তো নবীজির গুণের প্রশংসা তো করেছেনই, এমনকি এগুলোর প্রশংসাও করেছেন। কিন্তু এগুলো করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন মজিদের কোথাও নবীজির নাম ব্যবহার করেন নাই, কোথাও নবীজির নাম ব্যবহার করেন নাই, বরং নবীজির অবস্থা, নবীজির গুণ, তিনি কোন অবস্থায় আছেন, কোন গুণের উপর আছেন, এগুলো বর্ণনা করে করে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে নবীজির প্রশংসা এনেছেন। এই জায়গাতে দেখেন এই আয়াতের সুযোগ ছিল, যখন নবীদের আলোচনা চলতেছে যে আমি অমুক নবী থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি, অমুক নবী থেকে প্রতিজ্ঞা নিয়েছি, অমুক নবী থেকে প্রতিজ্ঞা নিয়েছি, সাধারণভাবে স্বাভাবিকভাবে এখানে এটা বলার সুযোগ ছিল যে, বা সুযোগ বলতে আমরা স্বাভাবিকভাবেই ভাষার গতি হিসাবে এরকমই হওয়ার কথা ছিল যে আমি মুহাম্মদ থেকেও ওয়াদা নিয়েছি। কিন্তু না, এই জায়গাতেও আল্লাহ তাআলার নামটাকে হাইড করে বলেন যে আমি নূহ থেকে, ইব্রাহিম থেকে, সকল থেকে আমি কমিটমেন্ট নিয়েছি, আপনার থেকেও নিয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই জায়গাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এভাবে উল্লেখ করেন নাই। এভাবে আল্লাহ তাআলা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় একথা বলেছেন যে যে ব্যক্তি আমার এই নবীর অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো, যে ব্যক্তি নবীজির অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো। আচ্ছা, অনুসরণ তো পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের একটা বায়াত হয়েছে না, বায়াতে রিদওয়ান বলা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে এই বায়াতটা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন মক্কাতে, ওনাকে পাঠানো হয়েছে। তো মক্কা ওসমান রাদিয়াল্লাহু তাআলা পূর্ব থেকে পরিচিত ছিলেন যখন তিনি ঈমানদার ছিলেন না,
কারণ ধনী লোক ছিলেন এবং দানশীল লোক ছিলেন। এজন্য ধনী একে তো ধনী আর একে তো দানশীল, তো মক্কাতে ওনার এমনিতেই ব্যাপক জনপ্রিয়তা ছিল। তো যখন তিনি গেলেন মক্কাতে, উদ্দেশ্য হলো একটা চুক্তি করা, যুদ্ধবিরতি চুক্তি, এবং এই যুদ্ধবিরতি চুক্তিটার উদ্দেশ্যে উনি সেখানে গেছেন, একটা চুক্তির উদ্দেশ্যে ওখানে গেছেন। তো আসতে ওনার একটু দেরি হয়ে গেছে। লক্ষ্য করেন, আসতে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে একটা সংবাদ ছড়িয়ে পড়ল। সেই সংবাদটা কি? সেই সংবাদটা হলো এই যে ওসমানকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওসমান হত্যার প্রতিশোধের জন্য বায়াত গ্রহণ করেছেন। এর বলেন, এই যুগের মিডিয়াগুলো যদি থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত হচ্ছে, অঙ্গীকার হচ্ছে, তাহলে ওনাকে কত বড় সন্ত্রাসী আখ্যায়িত দিত। কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে ওই ক্ষয়ক্ষতির প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার, এটা নবীর শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, আল্লাহর শিক্ষা। কাজেই ফিলিস্তিনের প্রতিটা রক্তের হিসাব নেওয়ার অঙ্গীকার আমাদেরকে করতে হবে। এবং কাজেই ভারতের মধ্যে আমাদের যে মুসলমানদের যে রক্ত ঝরেছে, প্রত্যেকটি ফোঁটা রক্তের প্রতিশোধের প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। এটাই হলো মুসলমান, এটাই হলো ঈমান, এটা হলো ইসলাম। আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এখনো শহীদ হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়ে নিচ্ছেন, যদি ওসমান শহীদ হয় তাহলে আমরা এই ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়ব। এবার বলেন মুসলিম উম্মার মধ্যে কত ওসমান এখন শহীদ হচ্ছে। ওই সময়ের মুসলিম উম্মার তিনি একজন সদস্য, আজকের মুসলিম উম্মার কত হাজার লক্ষ সদস্য শহীদ হচ্ছে, শাহাদাত বরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে যখন মুসলিম উম্মাহ জিহাদকে ভুলে যাবে, জিহাদ ভুলে যাবে, যে তাদের রক্তের মূল্য যখন সে ভুলে যাবে, অপরের হাতে তার রক্ত, একজন বেঈমানের হাতে আমার মা বোন দর্শিত হবে, আমার বোধোদয় হবে না, আমার চিন্তা আসবে না, প্রতিশোধের চিন্তা মাথায় আসবে না। এরকমটা যদি হয়, আল্লাহ তাআলা বলেন যে লাসাল্লাতু আলাইহিম আল আ'দা, তাদের উপর আল্লাহ তাআলা শত্রুদেরকে বিজয়ী করে দিবেন, শত্রুদেরকে বিজয়ী করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। আল্লাহ আমাদেরকে কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিচ্ছেন, বায়াত গ্রহণ করলেন, সমস্ত সাহাবায়ে কেরামের হাতের উপর কার হাত? নবীজির হাত। এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিচ্ছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, এই যে সাহাবারা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা তো আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, এর মাধ্যমে তারা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা এর মাধ্যমে আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপর আছে। তাহলে নবীজির হাতে বায়াত গ্রহণ করাটাকে আল্লাহ তাআলা নিজের হাতে বায়াত বলে আখ্যায়িত করছেন। বলেন তো এই সম্মান কোথায় আছে? আপনি বলতে পারেন যে হযরত আদম আলাইহিস সালামের চাইতেও কি তিনি সম্মানিত? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে, আমাদের নবীজি করছে নাকি? তাহলে উনি মনে হয় সম্মানিত। আপনি আশ্চর্য হবেন, মুফাসসিরিন কিরাম এ নিয়ে এত জবাব পেশ করেছেন, আপনি আশ্চর্য হবেন। তার মধ্যে একটা জবাব, এটা যথাস্থানে কোন সময় যদি আয়াতের তাফসীর আসে সেখানে বলবো। তার মধ্যে একটা জবাব হলো এই যে সিজদা বলেন, দোয়া বলেন, এই সবগুলোই তো কি ইবাদত, সবগুলো ইবাদত না? এবং বিনয়ের দিক থেকে দোয়া এবং সিজদা কোনো অংশে কম নয়। সিজদার এত দাম বেড়ে যায়, এর কারণ হলো সিজদার মধ্যে বিনয় থাকে। এজন্য সকল দোয়ার মগজ বলা হয়েছে কাকে? আর সকল ইবাদতের সার বলা হয়েছে কাকে? দোয়াকে। দোয়াকে সকল ইবাদতের সার বলা হয়েছে দোয়াকে। কারণ আপনি দেখবেন যে অনেক সময়
মানুষ আরেকজনের কাছে মাথা কুর্নিশ করতে পারে যদি তার দরকার হয়, বা যদি কোনোখানের শিরিকি প্রথা থাকে, তাহলে আরেকজনের সামনে সে মাথাও কুর্নিশ করতে পারে। কিন্তু ভিক্ষার হাত তুলে দেওয়া এটা সহজে পারে না, ভিক্ষার হাত তুলে দেওয়া। এজন্য ভিক্ষার হাত তুলে দেওয়ার মধ্যে নিচুতা, নিজেকে লাঞ্ছনা করার বিষয়টা বেশি থাকে, আর সিজদার মাধ্যমে নত হওয়ার বিষয়টা বেশি থাকে। তাহলে সিজদার মাধ্যমে শরীরের শরীরের নতিটা বেশি থাকে, আর দোয়ার মাধ্যমে অন্তরের নতিটা বেশি থাকে। সিজদার মাধ্যমে শরীরের নতি স্বীকারটা বেশি থাকে, আর দোয়ার মাধ্যমে অন্তরের নতি স্বীকারটা বেশি থাকে। এজন্য দোয়া এবং সিজদার মধ্যে খুব মিল আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি করার জন্য বলেছেন? সিজদা করার জন্য। কাকে? হযরতে আদম আলাইহিস সালামকে। আচ্ছা, তাহলে এই সিজদার মাধ্যমে ফেরেশতারা আদম আলাইহিস সালামের কাছে এক প্রকার নতি স্বীকার করলো। এটা ইবাদতের সিজদা না, ওটা ভিন্ন জবাব আছে। তো যাই হোক, এই সিজদার মাধ্যমে ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে কি স্বীকার করলো? নতি স্বীকার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নবীজির জন্য দোয়া করার। তাহলে এখানে নতি স্বীকারের বিষয়টা আছে, আছে কিনা বলেন? তাহলে এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, যে আপনি আমাদের নবীজির উপর রহমত বর্ষণ করেন, নবীজির উপর আপনি রহমত পাঠান। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা দিয়েছে, আদম আলাইহিস সালামের সামনে সিজদা দিয়েছে, কিন্তু মুফাসসিরিন কিরাম বলেন তারা মূলত আদম আলাইহিস সালামকে সিজদা দেয়নি, সিজদা দিয়েছে কাকে? আমরা যেমন কাবাকে সামনে রেখে সিজদা দিই, তো উদ্দেশ্য কি কাবার সিজদা না আল্লাহকে সিজদা? ঠিক আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের জন্য ওই সময়ের জন্য কাবা বানানো হয়েছে, তো ওনাকে সামনে রেখে সিজদা দেওয়া হয়েছে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফেরেশতারা দোয়া করছেন, কিন্তু দোয়াটা এর মাধ্যমে তারা নবীজির ইবাদত করছে না, করছে কার ইবাদত? আল্লাহর ইবাদত। কিন্তু দুটাতেই নতি স্বীকার বা সম্মান দেখানোর বিষয়টা আছে। আদম আলাইহিস সালামকে সম্মান দেখানো হয়েছে ফেরেশতাদের সিজদার মাধ্যমে, আর নবীজিকে সম্মান দেখানো হয়েছে ফেরেশতাদের দোয়ার মাধ্যমে। এবার দেখার বিষয় হলো, এবার সবকিছুকে আপনি একদিকে রেখে তাহলে এখানে মূল বিষয়টা কি? সম্মান প্রদর্শন করা। তাহলে মূল বিষয়টা কি? সম্মান প্রদর্শন করা। এবার দেখেন, এই সম্মান প্রদর্শন করার এই বিষয়টাতে আদম আলাইহিস সালামের ওখানে আল্লাহ তাআলা আমিও আছি তোমাদের সাথে, এই কথা কি বলেছেন? কথা বুঝেন নাই? আমিও তোমাদের সাথে আছি, এই কথাটা কি তিনি বলেছেন? কিন্তু ফেরেশতারা যখন দোয়ার মাধ্যমে আমাদের নবীজিকে সম্মান দেখাচ্ছে, অর্থাৎ দুরূদের মাধ্যমে যখন আমাদের নবীজিকে সম্মান দেখাচ্ছে, তখন আল্লাহ তাআলার সম্মান দেখানোর তরিকা ভিন্ন। কারণ তিনি সম্মান দেখান না, তিনি সম্মান দেন। সম্মান দেখানোর তরিকা ভিন্ন, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গাতে বলে দিচ্ছেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এই জায়গাতে কি বলে দিচ্ছেন? আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমি জানি না এই জটিল কথাটা আপনাদেরকে সহজ করে বোঝাতে পেরেছি কিনা। এটা কিন্তু অনেক জটিল একটা বিষয়, এবং তাফসীরের পরিভাষার মধ্যে, মানে তাফসীরের মধ্যে যে কয়েকটা জটিল অংশ আছে তার মধ্যে এটা একটা। তো আমি জানি না সেটা কিভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সার কথা হলো এই যে ফেরেশতারা সিজদার মাধ্যমে কাকে সম্মান দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে। ঠিক আমাদের নবীজির উপর দরুদ পড়ার মাধ্যমে কাকে সম্মান দেখিয়েছেন ফেরেশতারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে। এই দুই পদ্ধতিতে দুইজনকে সম্মান দেখানোর নির্দেশ কার? লক্ষণীয় বিষয় হলো আদম আলাইহিস সালামকে সম্মান দেখানোর বিষয়টা যখন এসেছে, তখন সেখানে আল্লাহ কথা বলেন নাই যে আমিও তোমাদের সাথে আছি। কিন্তু নবীজিকে যখন সম্মান দেখানোর বিষয়টা এসেছে, তখন সেখানে তিনি বলেন যে আমি আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
বাকি আল্লাহ সম্মান দেখানোর বিষয়টা ভিন্ন। আল্লাহ সম্মান দেখান মানে আল্লাহ সম্মানিত করেন, আল্লাহ সম্মান দান করেন। আর আমাদের নবীজিকে তিনি সকলের চাইতে বেশি সম্মান দান করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদে এরকম বহু আয়াত আছে যে সমস্ত আয়াত দ্বারা এই কথা প্রমাণ হয় যে আমাদের নবীজিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যে সমস্ত আয়াতের মাধ্যমে এই কথা প্রমাণ হয় যে আমাদের নবীজি সকলের চাইতে বেশি সম্মানিত। আরেকটা দৃষ্টান্ত দিয়েই শেষ করছি। যেমন কোরআন মজিদের আরেকটা দিক দেখেন, কোরআন মজিদের মধ্যে আমরা একটা কমন বিষয় পাই, সেটা হলো এই যে কোন নবীকেই তার জাতি কখনো ছাড়ে নাই। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী বলতেন যে কোন আলেমকেও কখনো তার কওম ছাড়বে না, তার বিরুদ্ধে লোক থাকবেই, সে যত ভালোই হোক। কারণ জাতি মানুষ নবীকে ছাড়ে না। আচ্ছা, নবীর তো আসি নেই, মানুষ আল্লাহকে ছাড়বে নেই, আপনি আপনাকে কেন ছাড়বে? আল্লাহর ব্যাপারে তো মানুষ কত কথা কয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম শত্রু ছিল, তারও সমালোচক ছিল। লক্ষণীয় বিষয় হলো অন্যান্য নবীর যেই সমালোচনা করেছে, যেহেতু তারা নবী, নবীগণ আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, আল্লাহর সবচাইতে মকবুল এবং প্রিয় বান্দা, সেহেতু আল্লাহ তাআলা নবীদের পক্ষ থেকে জবাব দিয়েছেন, প্রত্যেকেরই জবাব দিয়েছেন। কিন্তু জবাব দেওয়ার ধরনটা প্রত্যেক নবীর বেলায় একরকম, আমাদের নবীর বেলায় সেটা উল্টে গেছে। জবাব দেওয়াটা কমন, কিন্তু ধরনটা ভিন্ন, ধরনটা পাল্টে গেছে। যেমন অন্যান্য নবীদেরকে যখন তার জাতি কথা বলেছে, সমালোচনা করেছে, তখন অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন জবাব। তাই এটা জবাব প্রকারান্তরে আল্লাহই দিচ্ছেন, যেহেতু তিনি শিখিয়ে দিচ্ছেন। শিখিয়ে দিয়ে কি বলতেছেন, হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন। তারা এই কথা বলে তো, এটা জবাবে আপনি এটা বলে দেন। তারা বলে তো আপনি বেকুব, বলে দেন লাইসা বি সাফাহা, জবাব দিয়ে দেন আমি বেকুব না। হুদা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলে যে আপনি গোমরাহ, পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালামের ব্যাপারে তার জাতি বলেছিল, আপনি বলে দেন লাইসা বি দালালা, আমি পথভ্রষ্ট নয়। তাহলে আল্লাহ জবাব শিখিয়ে দিচ্ছেন। আর আমাদের নবীজির ব্যাপারটা পুরো কোরআন মধ্যের মধ্যে আসলে আমরা এক জায়গাতে এরকম পাই না নবীজিকে আল্লাহ বলেন আপনি বলে দেন। তারা আপনাকে এই কথা বলে তো, তারা আপনাকে পাগল বলে তো, ঠিক আছে আপনি বলে দেন। তারা আপনাকে জাদুকর বলে তো, ঠিক আছে আপনি বলে দেন। এভাবে বলেন না আল্লাহ তাআলা, বরং আল্লাহ তাআলা নিজেই তার জবাব দিয়ে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে আমাদের নবীজিকে আল্লাহ সবার চাইতে বেশি ভালোবাসেন। আচ্ছা, জবাব দেওয়ার ধরনটা আপনি দেখেন, জবাব দেওয়ার ধরনটা আপনি দেখেন যে আল্লাহ তাআলা জবাব তো দিচ্ছেন। এখন জবাব দেওয়ার পরে আবার নবীজিকেও সান্ত্বনা দিচ্ছেন। ব্যাপারটা খেয়াল করেন, আমরা কেউ যদি আপনাকে কথার কথা মারে, এখন আপনি আপনার কোন কাছের লোক গিয়ে আপনার শত্রুকে দিল মায়ের জবাবে মায়ের, এটা একটা দিক। তাকে তো মারছে, এবার আপনার গাও এসে মুছতেছে, ব্যথা পাইছে কোথায়, কষ্ট হয়েছে, তাহলে মজাটা কেমন বুঝলেন বলেন তো? ঠিক পদ্ধতিটা এটাই, ঠিক এই সিস্টেমে আল্লাহ যত জবাব দিলেন, এবার নবীজিকে এসে সান্ত্বনা দিচ্ছেন। একদিকে সত্য জবাব দিচ্ছেন, আরেকদিকে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। নবীজিকে আল্লাহ তাআলা বলেন যে হে নবী, ওয়ামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর আমি তো আপনার উপর বড় নিয়ামত দিছি, তোর মধ্যে একটা বড় নিয়ামত এটা দিছি, আপনার টেনশনের কিছু নেই, সান্ত্বনা নেন। আপনার জন্য একটা নিয়ামত আমার পক্ষ থেকে গিফট, আপনি কখনো পাগল হতে পারেন না, আপনি পাগল না। নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, একদিকে জবাব, আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এখন শুধু সান্ত্বনা দিচ্ছেন এরকম না, আল্লাহ তাআলা আরো বেশি সান্ত্বনা দিচ্ছেন। বলে আরে আপনাকে পাগল বলে কি? একই মানে এই আয়াতগুলোর পাশাপাশি আয়াতে আল্লাহ তাআলা আবার তাকে আরো অতিরিক্ত সান্ত্বনা দিচ্ছেন।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা আপনাকে জাদুকর বলে, পাগল বলে, বলুক, তারা বললে বলুক, আমি আল্লাহ আপনার ব্যাপারে, এই ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনি হলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। তাহলে জগতে সবাই আপনাকে যা বলার বলুক না। এবার এখানে এই জায়গাতে থাকেন, এবার আপনাদেরকে আরেকটা সহিহ বুখারীর হাদিসে আরেকটা জায়গাতে নিয়ে যাই, তাহলে দুইটার মধ্যে তুলনা করতে পারবেন। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি তিনি অসুস্থ ছিলেন, অনেক দীর্ঘ সময় পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুস্থ হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সুস্থতার সময়টা মজাদার না অসুস্থতার সময়টা? তিনি বলেন অসুস্থতার সময়টা। তিনি কারণ বলে দিচ্ছেন। প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে একবার জিজ্ঞেস করতেন, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব তুমি কেমন আছো এটার মজা, এই একবার জিজ্ঞেস করার মজাটা এমন এত বেশি ছিল যে আমার কাছে অসুস্থতার সময়টার চাইতে এই একবার জিজ্ঞাসার মজাটাই বেশি। এবার দেখেন, এবার এই জায়গাতে আসেন, আল্লাহ তাআলা একে তো সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা কেবল সান্ত্বনাই দিচ্ছেন না, সান্ত্বনা দিয়ে আল্লাহ নবীজিকে বলে দিচ্ছেন আপনার কোনো টেনশনের ব্যাপার, কোনো টেনশনের বিষয় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে অনেক উত্তম চরিত্রের অধিকারী করছি, আর কোনো টেনশনের দরকার নাই। ওয়া ইন্নাকা লাআজদান গায়রা মামনুন, আমি আল্লাহ আপনাকে এই পরিমাণ, এদের গালির পরিবর্তে আমি আল্লাহ আপনাকে এই পরিমাণ সওয়াব দিব, এই পরিমাণ সওয়াব দিব, এই পরিমাণ নিয়ামত দিব, এই পরিমাণ নিয়ামত দিব যেটা কখনো শেষ হবে না। আল্লাহু আকবার কবীর। আচ্ছা, হয়ে গেল সান্ত্বনা, একদিকে জবাব দিচ্ছেন শত্রুদেরকে, আবার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, একবার না বিভিন্ন ভাবে। সান্ত্বনা দিলে কি ভাষাকে একটা থাকে নাকি? দেখবেন যে সান্ত্বনা দিলে মানুষের স্বভাব এটা, কারণ হাদিসে আছে যে আল্লাহ তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। তো যেহেতু মানুষ আল্লাহর প্রতিনিধি, তো মানুষের স্বভাব এরকম, সান্ত্বনা যখন কাউকে দেয় এক ভাষাতে দেয় না, মনে যা আসে তা দিয়ে সান্ত্বনা দেয়, বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে বিভিন্ন ভাষাতে সান্ত্বনা দেয়। তা আমাদের নবীজিকে আল্লাহ বিভিন্ন ভাষা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। এবার সান্ত্বনা দেওয়ার পরও আল্লাহ তাআলা থামছেন না। একদিকে আল্লাহ তাআলার ধৈর্য দেখেন, আল্লাহ ফিরআউনের 1000 বছরের শয়তানি সহ্য করেছেন, ইবলীসের হাজার হাজার বছরের শয়তানি এখনো সহ্য করে যাচ্ছেন। আমরা এক লেডি ফিরআউনের শয়তানি সহ্য করতে কষ্ট হয়ে গেছে। আল্লাহর ধৈর্যটা দেখেন যে আল্লাহ তাআলা হাজার হাজার বছরের ফেরাউনগিনি সহ্য করেছেন, চিন্তা করেন। কিন্তু সেই আল্লাহ আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পাগল বলল, জাদুকর বলল, এত জবাব দেওয়ার পরও সেই আল্লাহ এবার তো হয়ে গেছে, তো অন্য নবীদের ব্যাপারে তো এরকম হয় না, একবার দুইবার বলে আর জবাব শিখিয়ে দিয়ে শেষ, এবার তো হয়ে গেছে। কিন্তু না, কেমন যেন আল্লাহ তাআলা রাগ এখনো থামে নাই। আল্লাহ তাআলা এবার সামনে গিয়ে আল্লাহ বলতেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, এই যে আপনারা গালি টালি দিচ্ছে যে এদের কথা কান দেওয়ার দরকার নাই। দেখেন আল্লাহ বাচন ভঙ্গিটা দেখেন, এদের কথার কান দেওয়ার দরকার নাই। এরা হলো খুব বেশি কসম করে, খুব বেশি কসম করে, এটা হলো ওই ব্যক্তির অভ্যাস, বেশি কসম করা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে। তো তার মনে তো একটা দুর্বলতা থাকে যে মানুষ আমাকে বিশ্বাস করবে কিনা, এজন্য এই দুর্বলতাটা কাটানোর জন্য, গোপন করার জন্য সে কসম করে। আল্লাহ বলেন যে খুব বেশি কসম করে। আরো এই লোকটা নিচু শ্রেণীর, ইতর টাইপের লোক। আল্লাহর ভাষা দেখেন মাহিন, মাহিন মানে ইতর টাইপের, নিচু শ্রেণীর লোক। আমরা বলি না যে সামার বা এই টাইপের, এগুলোকে মাহিন বলে। তো এই লোকটা হলো এই ইতর টাইপের লোক। আরো আছে হাম্মাস, এই লোকটা কারো চায় না, আপনাকে কারো ব্যাপারে এই লোকটা চায় না, সবার ব্যাপারে এরকম সমালোচনা করে। আরো আছে মাশা ইমবিনামিম, আপনি মনে করতেছেন সে আপনাকে শুধু দেখতে পারে না, আপনার চুল করি করে, না না, এটা তার অভ্যাস, এ মানুষের কাছে কথা লাগায় শুধু।
এটা তার অভ্যাসই। এটা আপনাদের লোকের কানতে, এর ফালতু লোকের কথা আমরা কান দেওয়ার দরকার কি? আল্লাহর ভাষাগুলা দেখেন, আর আরেকদিকে আল্লাহর ধৈর্যটাও মাথায় রাখেন, তাহলে আল্লাহর এই ভাষাটা আপনি বুঝতে পারবেন। এরপর আল্লাহ বলতেছেন যে শুধু এরকম না, মান্নাইন লিল খাইর, এই লোকটার মধ্যে কল্যাণ বলতে কোনো কিছু নাই, বরং কোন জায়গায় ভালো কাজ হইতে দেখলে এই লোকের সহ্য হয় না, এই লোক বাধা দেয়। আছে না সমাজে এরকম কিছু লোক? আল্লাহ বলেন মুতাদিন, শব্দগুলো খেয়াল করেন, একটা বললেই তো হইতো, এই ফালতু লোকের কথা কান দিয়েন না, হয়ে গেছে তো। কিন্তু আল্লাহ তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থাকতেছেন। আল্লাহ বলেন মুতাদিন, এই লোকটা সালিম, এই লোকের কথা কান দিয়েন না। আসিম, এই লোকটা পাপিষ্ঠ, সমাজের মধ্যে খারাপ লোক, কান দিয়েন না। এবারের পরের শব্দ দেখেন, আল্লাহ তাআলা এর পরের শব্দ দেখেন। আল্লাহ বলেন বাদা যালিক, হে নবী আপনি আরো শুনতে চান এই লোকটা কি? জানিম, এই লোকটা হারামজাদা। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন যে আরো শুনতে চান কি? বাদা যালিক, জানতে চান আরো কি? জানিম, এই লোকটা হারামজাদা, এই জন্য ঠিক নাই। এবার একদিকে আল্লাহর ধৈর্য দেখেন, আর আরেকদিকে আল্লাহর ভাষা দেখেন। কেন তিনি এরকম এত সান্ত্বনা দেওয়ার পরে, এত জবাব দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা কেন এই ভাষায় জবাব দিচ্ছেন? এর দ্বারা এই কথা বোঝায় যে আল্লাহ আমাদের নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসেন। এর দ্বারা এই কথা বোঝায় আল্লাহ তাআলার কাছে আমাদের নবীজির মর্যাদা সবচেয়ে বেশি। এই আয়াতের তাফসীর বাগাবীতে একটা আজীব কথা আছে, সেটা হলো এই যে সেখানে এই কথা লেখা আছে কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য যে কোন অঞ্চলে কোন জায়গাতে আমাদের নবীজিকে কেউ যদি গালি দেয়, তার চরিত্র নিয়ে তাকে একটা হলো তাকে অস্বীকার করলো তিনি নবী না, এটা একটা বিষয়। আরেকটা হলো তার ব্যাপারে চরিত্র নিয়ে, তার চরিত্র নিয়ে কথা বললো, তাকে অসম্মান করলো, তার সাথে এমন শব্দ ব্যবহার করলো যে শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতা পবিত্রতার লঙ্ঘন, এটা ভিন্ন বিষয়। যারা কাফের বেঈমান নবীজিকে স্বীকার করছে না, এদের মধ্যে অনেক শালীন বা বাপমা আছে, এমন ঘরও জন্ম নিচ্ছে, হতে পারে, আবার খারাপও আছে। কিন্তু একটা জিনিস কিন্তু সত্য, সে যেই হোক না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কথা বলে, কিয়ামত পর্যন্ত ইমামে বাগাবী রাহমাতুল্লাহ বলেন যে কিয়ামত পর্যন্ত এটা প্রমাণিত সত্য, সেটা হলো ওই লোকটা হয় মা ব্যভিচারিণী, ওই লোকটার বাবার পরিচয়ের ঠিক নাই। কথা বুঝেন নাই? ওই লোকটা কি হারামজাদা। তাহলে পরিষ্কার মসজিদে বসে এই কথা বলছে আল্লাহ কসম, প্রয়োজনে চ্যালেঞ্জ, এই রাখাল রাহা যার সন্তান হারামজাদা, হারামজাদা ছাড়া এরকম কোন কথা বলতে পারে না, জন্মের ঠিক নেই, এর হারামজাদা, এ হলো যার সন্তান। আল্লাহ আমাদেরকে যার সন্তান গুলা থেকে, হারামজাদার থেকে জাতিকে বাঁচান, জাতিকে আপনি হেফাজত করেন। এজন্য এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। আপনি বলতে পারেন যে অনেক সময় তো দেখা যাবে যে হয়তো বাবার পরিচয় তো পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে। মনে রাখবেন যে বাবার পরিচয় পাওয়া গেলেই সে যে হালাল জাদা হয়ে যায় তা না। আবার অনেক সময় হয়তো রক্ত পরীক্ষা ও ডিএনএ টেস্টে হয়তো মিলে যেতে পারে, ডিএনএ টেস্টে মিলে গেলেও সে হালাল জাদা যে তার নিশ্চিত না, কারণ ব্যভিচারের মাধ্যমে তো হইতে পারে। আচ্ছা, ব্যভিচারের মাধ্যমে বিয়ের পরেও তো হইতে পারে, তালাক হয়ে গেছে, এরকম বহু সমাজে এরকম বহু আছে, 3 তালাক হয়ে গেছে, এখনো স্বামী স্ত্রী হিসেবে আছে, বলেন ব্যভিচার হচ্ছে না? এই নিশ্চিত কোন না কোন ক্যাটাগরিতে এই লোকটা অথবা এই জাতীয় যতগুলো লোক আছে, হারামজাদা হওয়ার শরীয়তে যতগুলো ক্যাটাগরি আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, লক্ষ কোটিবার কসম করে বলি, এর রাখাল রাহা সহ এই সবগুলো হলো যার সন্তান হারামজাদা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, এই হারামজাদাদের থেকে জাতিকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আজকে আলোচনা এতটুকু থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্যারে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পাক সাফ জিন্দেগি দান করেন আল্লাহ হালাল জিন্দেগি দান করেন আপনার হাবিবের মহব্বত দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন আপনার হাবিবের সুন্নাত আমাদের কলিজার টুকরা বানায়া দেন আপনার হাবিবের ইজ্জত রক্ষা করার তৌফিক দেন আল্লাহ আমাদের চোখের সামনে আল্লাহ আপনার হাবিবের ইজ্জত যদি কোন কুলাঙ্গার নষ্ট করে আমাদের কলিজাটা চৌচির হয়ে যায় আল্লাহ আমাদের কলিজাটা ফেটে যায় আমাদের কলিজাটা খান খান হয়ে যায় প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আপনার হাবিবের ইজ্জত হেফাজত তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ বেঈমান কাফিররা আমাদেরকে কত দুর্বল মনে করে অথচ একসময় মুসলমানরা তাদেরকে কত দুর্বল মনে করত তারা মনে করে যে তাদের নবীকে গালি দিলে কোনো সমস্যা নাই তারা মনে করে তাদের দিনকে নিয়ে ছিনিমিনি খেললে কোনো সমস্যা নাই তারা মনে করে তাদের দেশ নিয়ে গেল কোনো সমস্যা নাই তাদের ঈমান নিয়ে গেল কোনো সমস্যা নাই আল্লাহ আমাদেরকে তারা কত তুচ্ছ মনে করে হে আল্লাহ আল্লাহ আমাদের ঈমান বুঝি এতই দুর্বল বুঝি আমাদের সামনে আমাদের হাবিবের ইজ্জত নষ্টকারী বুঝি বেঁচে যাবে আমাদের ঈমান বুঝি এতই দুর্বল হে আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে আপনি শক্তিশালী করে দেন আল্লাহ আমাদের ঈমানকে আপনি শক্তিশালী করে দেন আল্লাহ এই সকল হারামজাদা নাপাক কুলাঙ্গার জাহান্নামের কীটগুলো থেকে জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ যেগুলো শুকর কুকুরের চাইতে নিকৃষ্ট জাহান্নামের এই কুত্তাগুলা থেকে জাহান্নামের এই কীটগুলা থেকে আল্লাহ আপনি মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন আমাদেরকে আপনি হেফাজত করেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনি হেফাজত করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين